যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী। স্বপ্নের দেশেই থেমে গেল দুই তরুণ প্রাণের গল্প। কি ঘটেছিল তাদের সঙ্গে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি হঠাৎ করে নিখোঁজ হন এপ্রিলের মাঝামাঝি সময়। নিখোঁজ হওয়ার পরপরই উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিবার, বন্ধু এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। শুরু হয় ব্যাপক অনুসন্ধান। এরপর আসে শোকাবহ খবর। জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয় ফ্লোরিডার একটি ব্রিজ এলাকা থেকে, যা পুরো ঘটনাকে ঘিরে তৈরি করে গভীর রহস্য। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয় পরিবারের পক্ষ থেকে। দুই তরুণ প্রাণ যারা একসঙ্গে ভবিষ্যতে স্বপ্ন দেখেছিলেন, আজ আর নেই। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এক সন্দেহভাজনকে, যিনি জামিল লিমনের রুমমেট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আনা হয় মৃতদেহ গোপন করা, তথ্য গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গ্রেফতার হওয়া সন্দেহভাজন, যিনি জামিল লিমনের রুমমেট, ঘটনার পর অস্বাভাবিক আচরণ করেন বলে জানা গেছে। পরিবারের দাবি অনুযায়ী জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি শুধু সহপাঠীই নন, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলেন। বিশ্বস্ত সূত্র বলছে তারা ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা করছিলেন। এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নিরাপত্তা ও বিচার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কি ছিল এই ঘটনার পেছনে প্রকৃত কারণ? এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো জটিল রহস্য? তদন্ত চলছে, উত্তর এখনো অজানা। জানতে চোখ রাখুন শিকড় টিভি কানাডার পর্দায়।